স্বাগতম সবাইকে। কি খবর সবার? আশা করি আমার টিউটোরিয়ালগুলো সাহায্য করতেছে 1% হইলেও। নেভার মাইন্ড। সো এখন আমরা দেখব অডিও, ভিডিও অ্যান্ড ফর্ম। এটা আমরা ওয়েবসাইটে এর মাধ্যমে আমরা অডিও ইনসার্ট করতে পারবো, ভিডিও ইনসার্ট করতে পারবো, যেটা আমাদের পেজের মধ্যেই থাকবে। ইউটিউব লিংকের দরকার হবে না। ক্লিক করলে আমাদের পেজ থেকে অডিও, ভিডিও চালু হওয়া শুরু করবে। আর কিছু ফর্ম। সো এটার জন্য আমাদের করতে হবে কি, আমরা একটা ফ্রেশ ফ্রেশ একটা পেজ নিয়ে নিলাম। রাইট, এখানে আমাদের সাইট কন্টেন্টস, এখানে আমরা ক্লিক করে এগুলো আগে আপনাদেরকে, সরি, এখানে হয়েছে যে এখানে আমাদের পেজেস, এখানে নিউ পেজে ক্লিক করলে আমরা একটা পেজ নিয়ে নিই। F2 প্রেস করে আমরা রিনেম করে নিই এটার মাই অডিও এন্ড ভিডিও। ওকে, এখন আমরা করব কি, ইনসার্ট থেকে আমাদের যেতে হবে অবজেক্ট। ওকে, ফার্স্ট অফ অল আমরা যাব হচ্ছে ইনসার্ট, দেন অবজেক্ট, দেন আমাদের অডিও, মিডিয়া, ভিডিও, রিয়েল ভিডিও, যে কোনো একটা। আমরা অডিও মিডিয়া, আমরা অডিওতে ফার্স্টে যাচ্ছি, তারপরে যাব ভিডিওতে। তারপরে এগুলা অপশনগুলা কোয়াইট সেম, সো দরকার পড়বে না। ইনসার্ট, অবজেক্ট, অডিও। এখানে আমাদের অডিওটা, এখানে দেখা যাচ্ছে ফরম্যাটগুলো এখানে আছে। এটা আমাদের সিলেক্ট করতে হবে অডিও এখান থেকে। এখান থেকে একটা অডিও আমরা সিলেক্ট করি। লেটস সি মাই ফেভারিট, ব্রুনো মার্সের গ্রেনেড, নিউ সং। ওপেন করলাম, এখানে একটা দেখা যাচ্ছে যে এই গানটা এখানে চলে আসছে। এটা যদি আমরা প্রিভিউ করি, আমরা প্রিভিউ করতে বোঝা যাবে এখন। আচ্ছা, প্রিভিউ করে দেখি। এটা প্লাগ ইন যাবে এখানে। এখানে দেখা যায় আমার আইডিএম যেহেতু দেওয়া আছে, বাট ট্রাস্ট মি, যখন আপনি ইন্টারনেট ডাউনলোড করে যারা আছে, দেখে এরকম জিনিস দেখাচ্ছে। আপনি যখন এই ইয়াটা ইন্টারনেটে পাবলিশ করবেন, তখন দেখা যাবে যে এখানে একটা বার আসতেছে। আপনি bmp3.com-এ যে দেখতে পারবেন যে যখন কোনো গানে ক্লিক করার পরে ডান সাইডে ডাউনলোড অপশনের নিচে থাকে প্লে অপশন, ওই জিনিসটা এখানে। তো একইভাবে ইনসার্ট অবজেক্টে আমরা যদি যাই হচ্ছে উইন্ডোজ মিডিয়া ভিডিও, এখান থেকে আমরা ভিডিও সিলেক্ট করতে পারবো। এখানে আমি আমার তৈরি একটা ভিডিও সিলেক্ট করলাম। লিঙ্কিং, ওকে, ওপেন। এটা হচ্ছে তার বর্ডার, কতটুকু বর্ডারে আমাদের শো করবে, ভিডিওটা থাকবে কতটুকু জিনিসে। আমরা এখানে ক্লিক করে আমরা এখানে দিয়ে দিলাম। এটা আপনি আপনার ইচ্ছা মতো সাজাবেন, নাম দিবেন, তারপরে ভিডিও নাম দিয়ে আমরা এটাকে আমরা সেভ দিলাম। এখন প্রিভিউ করব। সো প্রিভিউ করলে একটা জিনিস দেখাচ্ছে যে এখানে এডিশনাল plugin requires additional plugin requires to display the media on this page, install missing plugins, এখানে দেখা যাচ্ছে। সো যাকে ভিডিওটা দেখতে হবে তার ব্রাউজারে এই প্লাগইনটা থাকতে হবে, যেহেতু এটা ডব্লিউএমভি ফাইল। আমরা আবারও দেখাই, এই ডব্লিউএমভি এটা ফাইলটা হচ্ছে ডব্লিউএমভি। তো এটা প্লে করার জন্য ব্রাউজারে অবশ্যই প্লাগইনটা থাকতে হবে। যদি আমাদের কম্পিউটারে ফ্ল্যাশ না থাকে, তাহলে এরকমই একটা জিনিস দেখায়। তো ওটা যখন সে ইনস্টল করে নিবে, তো এখানে ভিডিওটা প্লে হওয়া শুরু করবে। ওকে, এটা নিয়ে বড়ি হওয়ার দরকার নাই, এটা সব ঠিকই থাকবে। আর এগুলো সব কিছু ভালো দেখা যাবে যখন আমরা জিনিসটা আমাদের ওয়েব সার্ভারে পাবলিশ করব। সো আরেকটা জিনিস হচ্ছে এখন আমাদের যেটা আলোচনা করব, সেটা হচ্ছে ফর্ম নিয়ে। লেটস সি হাউ মাচ টাইম ডু আই হ্যাভ। বেশি সময় নেই। সো ইনসার্ট থেকে আমরা যাব একবার ফর্মে। এখানে বিভিন্ন রকম ফর্ম অপশন দেওয়া আছে। ফার্স্টে ফর্ম, দেন ওয়ান লাইন টেক্সট বক্স। এটা হচ্ছে যে ওয়ান লাইন টেক্সট বক্স, যেমন গুগলে যে সার্চ বারটা আছে, যেখানে আপনি টেক্সটটা ইনপুট করে দিয়ে দেন আই এম ফিলিং লাকি বা সার্চ, ওই বক্সটা। দেন এটা মাল্টি লাইন টেক্সট বক্স। আচ্ছা, এটা দেখাই আপনাদেরকে যে এখানে আমাদের যদি মনে করেন যে আমাদের পেজের সাইজ হচ্ছে এতটুকু, ওকে, বাট আমাদের লেখা অনেক, আমাদের টেক্সট অনেক, তখন আমরা এটা ইউজ করব। এটা অনেক সুবিধার হবে। এখানে আমাদের এখানে একসাথে অনেকগুলো লেখা ইনপুট করা যাবে। যেমন আমি আমার ওয়েবসাইটে, আপনি দেখতে পারবেন, হোয়ার ইজ মাই ওয়েবসাইট। আমার ওয়েবসাইটে যদি কোডসে ক্লিক করা হয়, তাহলে এখানে সি প্রোগ্রামিং কোড, এখানে যে যে কোডগুলো আছে, এই কোডগুলো দেখেন আমি মাল্টিলাইন টেক্সট বক্সের সাহায্যে করা হয়েছে। যেখানে আমাদের কোড, জেনারেলি যদি আমি টেক্সটের মাধ্যমে কোডগুলো ইনপুট করতাম, তো এখানে কেমন খারাপ দেখাতো, এখানে একটা কোড, এখানে একটা কোড। আমি এখানে একটা জাস্ট, এখানে একটা মাল্টিলাইন টেক্সট বক্স দিয়ে ওর মধ্যে আমার
ইফ স্টেটমেন্টের কোড, লজিক্যাল অপারেটরের কোড, এগুলো কোড খুব সুন্দরভাবে পেস্ট করতে পারছি। তো এটা হচ্ছে ওটার জন্য। এটা ডবল ক্লিক করে এখানে আমাদের এই ভ্যালুর মধ্যে এখানে আমাদের ইয়াটা পেস্ট করতে হবে। আমি দেখাই এখান থেকে কাট করে, এটা আমাদের কপি। তো আমরা মেইন পেজে আসি, আমরা আমাদের এখানে কিছু টেক্সট আছে, এই টেক্সট গুলো কপি করে পেস্ট করলে, ওকে করলে দেখা যাবে যে এখানে এটা চলে আসছে। ওকে, এটা আমরা ইন্ডেক্স পেজে নিয়ে যাই। হুম, এটা আমরা এখানে সাজাইতে পারি এইভাবে। এটার বর্ডার যেহেতু আমাদের স্বাধীনতা আছে, আমরা যতটুকু ইচ্ছা বড় করতে পারবো। এখন আমরা পেজে খুলে দেখতে পারবো যে এখানে আমাদের এই জিনিসটা এখানে চলে আসছে। ওকে, আমাদের অনেকগুলো ইয়া কিন্তু একটা সিম্পল বর্ডারের মধ্যে। তো এখানে এই ফর্মটা অনেক কাজে লাগবে আশা করি। আর হচ্ছে টিউটোরিয়ালটাকে অত বড় করলাম না, এটার সেকেন্ড পার্টে বিস্তারিত আলোচনা